দাঁড়াও, কে তেল নিয়ে আসছো? ওয়ালাইকুম আসসালাম। তেলের সাথে চিনি? তেলের সাথে চিনি চিনি তো ঘরে আছে। ঘরে থাকলো, এখন তেলের সাথে চিনি কিনতে হবে। ব্যবসায়ীরা নিয়ম করছে যে তারা তেলের সাথে এখন চিনি কিনতে হবে। কেন চিনি ছাড়া তেল বেচা কি বন্ধ? হ্যাঁ, তেল কোম্পানি সিন্ডিকেট করছে, তারা এই 2 লিটার তেলের সাথে 1 কেজি চিনি কিনতে হবে, আর 5 লিটার তেলের সাথে 1 কেজি পোলাওর চাল কিনতে হবে, নাহলে তারা তেল বিক্রি করবে না। যতবার তেল কিনতে হইব ততবার চিনি কিনতে হইব? ততবার চিনি কিনতে হবে। কেন চিনি আই নাকি আমরা চিনির ব্যবসা করব নাকি? চিনি এখন বাধ্যতামূলক। কারণ চিনি তো আমাদের দরকার পড়ে না, চিনি আমরা খাই না, তো লাগে না। লাগে না, কিন্তু এখন চিনি ছাড়া তারা তেল বিক্রি করবে না। তেল তো লাগে, এই সুযোগে তারা চিনি বিক্রি করতেছে, চাল বিক্রি করতেছে। তেল ছাড়া চলবে না, চিনি আর চাল বিক্রি করা মানে কিসের চাল? চাল পোলার চাল কিনতে হবে 5 লিটার তেলের ও তেলের সাথে পোলার চাল বাধ্যতামূলক। ওরে কত নাটক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে সয়াবিনের একটা কারসাজি নিয়ে হাজির হয়েছি। এই যে সয়াবিন তেল, আমি 2 লিটার সয়াবিন তেল কিনতে গেছি, যদিও আমি 5 লিটার তেল কিনতে গেছিলাম। 5 লিটার তেল কোথাও নেই, মার্কেট পুরো আউট। 5 লিটার 2 লিটার 1 লিটার তেলে মার্কেট আউট। আমি একটা মুদি দোকানে 2 লিটার তেল এবং 5 লিটার তেল পাইছি। সেখানে তাদের কন্ডিশন হলো নতুন নিয়ম, 5 লিটার তেল কিনতে হলে তার সাথে 1 কেজি তীর এই প্যাকেট পোলাওর চাল কিনতে হবে, যার দাম 150 টাকা। এর মানে 5 লিটার তেল হলো গিয়া 850 টাকা, এর সাথে 150 টাকা 1000 টাকা দিতে হবে। কোনোভাবেই চাল না নিলে 5 লিটার তেল তারা বিক্রি করবে না, কারণ তারাও দোকানদারও কোম্পানির কাছ থেকে এই কন্ডিশনেই তেল কিনছে। তো অন্য যারা এই কন্ডিশন মানে না, অন্য দোকানে তেল নাই, বাজারে তেল নাই। রমজানের আগে আমাদের দেশের সাধু ব্যবসায়ীরা সবসময় এই ধরনের কারসাজি করে থাকে, যার ফলে এর ভুক্তভোগী আমরা জনগণ। অবশেষে এই যে 2 লিটার তেল কিনলাম, 2 লিটার তেলের দাম 350 টাকা, এর সাথে কেজি তীর কোম্পানির যে চিনি, সেই চিনি কিনতে হয়েছে। 2 লিটার তেলের সাথে 1 কেজি চিনি কেনাটা বাধ্যতামূলক। 1 কেজি চিনির দাম 125 টাকা, আর 2 লিটার তেলের দাম 350 টাকা। এই মোট হলো গিয়া আপনার 495 টাকা। এই 495 টাকা দিয়ে এইটা কিনতে হয়েছে। আর কথা হলো, সরকার কি করতেছে? সরকার কি এটা দেখে না যে এত বড় কোম্পানি, তীর কোম্পানি, যদিও সব কোম্পানি এমনটা বাজারে কারসাজি করতেছে, তারপর তীরের মতন কোম্পানি, তাদের তেল আমি 350 টাকা গায়ের মূল্য 350 টাকা দিয়ে কিনবো, কিন্তু কোনোভাবেই চিনি ছাড়া তেল কেনা যাবে না। এখন কথা হলো, আমার ঘরে চিনি আছে, আমি চিনি দিয়ে কী করব? যার চিনি প্রয়োজন নাই তারও তেল তো প্রয়োজন, তেল ছাড়া তো রান্না করা যাবে না, চিনি ছাড়া চলা যাবে। সুতরাং এই জুলুম, এই কারসাজি, আসলে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে অতি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করে এবং এদেরকে আইনের আওতায় আনে। কারণ একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ, তার চিনির প্রয়োজন নাই, সে বাড়তি 125 টাকা দিয়ে বাধ্যতামূলক চিনি কিনতে হবে। এখন যদি কারো সপ্তাহে একটা তেল লাগে, বা 3 দিন 4 দিন 5 দিন একটা তেল লাগে, 2 লিটার তেলই লাগে, তাহলে তার 3-4 দিন 5 দিন পর পর 1 কেজি করে চিনি কিনতে হবে। এত চিনি কি করবে সে? এত চিনি তো প্রয়োজন নাই। আর কোনোভাবেই দোকানদারকে যতই অনুরোধ করা হোক না কেন, সে এই কন্ডিশনে তেল কিনছে, এই কন্ডিশনে বিক্রি করবে। চিনি ছাড়া তেল বিক্রি করবে না, এবং কোনোভাবেই বিক্রি করবে না, এটা কোনো সুযোগই নেই। আর আশ্চর্য ব্যাপার হলো যে মার্কেটে তেলই নেই। অন্যান্য যে দোকানগুলো 2-1 যারা এভাবে রাখছে তারা বিক্রি করতেছে, অন্যান্য দোকানদাররা তেল রাখে না। এই জুলুমের কারণে এই কন্ডিশনে তেল তারা রাখে না, সেজন্য তেল বিক্রিও করে না। কারণ আমরা তো বাধ্যতামূলক তেল ছাড়া রান্না হবে না, সেজন্য আজকে এই তেল আমি কিনলাম। যদিও আমার এই চিনি কোনো প্রয়োজন ছিল না, এই তীর কোম্পানির এই চিনি, এই যে তীর কোম্পানির এই চিনি কোনো প্রয়োজন ছিল না, তারপর আমাকে এই চিনি কিনতে হয়েছে। আর এই তীর কোম্পানির এই তেল কিনতে হয়েছে শুধুমাত্র প্রয়োজন সেজন্য, কিন্তু এই চিনিটা কিনতে হয়েছে অপ্রয়োজনীয়। চিনি আমার ঘরে আছে, আমার চিনি প্রয়োজন নাই, আগামী 1 সপ্তাহে চিনি প্রয়োজন হবে না। এর মানে 1 সপ্তাহের ভিতরে যদি আমার আরেকটা 2 লিটার তেল কিনতে হয়, তখন আরেকটা চিনি কিনতে হবে বাধ্যতামূলক। আর আমি যদি 8 লিটার 5 লিটার একটা তেল কিনি, তাহলে তার সাথে 1 কেজি এরকম তীরের চিনি গুঁড়া পোলাওর চাল কিনতে হবে, যেটার মূল্য 150 টাকা। আমি যদি প্যাকেট
ছাড়া কিনি বাজারে, তাহলে 130 টাকায় ভালো মানের চাল পাওয়া যায়। কিন্তু বাধ্যতামূলকভাবে 150 টাকায় কিনতে হবে, মানে 20 টাকা বেশি দিয়ে আমাকে প্যাকেট চাল নিতে হবে, যেটা আমার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এই অপ্রয়োজনীয় জিনিসটা মানুষের উপর বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হচ্ছে, বাড়তি খরচ মানুষের উপর পড়তেছে। সুতরাং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই জুলুমবাজ, এই সাধু সিন্ডিকেট ব্যবসায়ীর বিরুদ্ধে এখনই অ্যাকশন শুরু করেন, আপনারা কঠোর পদক্ষেপ নেন, যাতে করে তারা জনগণের উপর এভাবে জুলুমের বোঝা চাপিয়ে দিতে না পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।